কল্যাণেশ্বরী সালানপুর ব্লকের হোদলা অঞ্চলের গভীর জঙ্গল থেকে একাধিক গাছ কাটার অভিযোগ তুলল হোদলা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বুধবার সকাল থেকে আদিবাসী 22 মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে গভীর জঙ্গলের ভেতরেই বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনেই বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের সকল মানুষেরা। দেখুন এ বিষয়ক আমাদের বিস্তারিত প্রতিবেদন। মানে কিছু মাফিয়া আর কি, মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্যে যথেচ্ছভাবে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে, কোনো কিছু প্রজেক্ট হবে। কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয়, আমরা জানি সালানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয়। এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই, এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না, সমগ্র মানবকুল পায়। এখানে যদি কোনো কিছু নির্মাণ হয়, স্থাপত্য নির্মাণ করে, তাহলে কিন্তু আমাদের এই বনভূমি একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি। তার জন্য আমরা সমস্ত 22 মৌজার সকল আদিবাসী এবং পারগানা ল মহল এবং খেরোয়াল মহলের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি, রেঞ্জার সাহেবকে ডেকেছি, ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কি পরিমাণ কি হয়েছে। সেই হিসেবে ওনাকে বলবো, আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারা করছে এটা এক শ্রেণীর, আমরা ঠিক জানি না, তো এক শ্রেণীর ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো। কে করছে, স্যারের দায়িত্ব হচ্ছে এটা, কে করছে না করছে স্যার জানবেন। উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে, তাহলে বোঝা যাবে। না, আপনারা বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন? এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি? আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে? আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য। কিছু জমি আছে বন দপ্তরের, কিছু রায়ত সম্পত্তি। রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন? এই যে আজকে আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি, উনি জানালেন যেহেতু কোনো পারমিশন নেওয়া হয়নি, তো কেন নেওয়া হবে না? এই বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে, অথচ আমাদের এই ফরেস্ট অফিসার জানবে না, রেঞ্জার সাহেব জানবে না, এটা তো হতে পারে না। তারা কি বলছে জানে না? না, ওনারা বলছেন জানে না। দাদা, আপনি যে এই গাছ কাটার জন্য আপনাকে যে ধরা হয়েছে, তো আপনি কতদিন ধরে গাছ কাটছেন? হচ্ছে 2 সপ্তাহ 3 দিন আজকে। আচ্ছা, কেন কাটা হচ্ছিল গাছগুলো? এগুলো এখানে বলছিল যে পার্ক বানাবে। কে বানাবে? পরে চিত্ত মাঝি। আর কে আছেন? চিত্ত মাঝি এরকম আর বাকিগুলো জমি কারবারে আছে। জাকির আনসারি, বিমল গোড়ায়, রাজীব মুর্মু, আমি। ঘটনা সেরকম কিছু না, দুই দল আদিবাসীর মধ্যে নিজেদের মধ্যে অন্তর্বর্তী কোনো ঝামেলা হয়তো লেবারের কাজ করার জন্য। একদল বলছে বিনা কাজ করে পারিশ্রমিক নেবো, একদল কাজ করে পারিশ্রমিক নেবো, এই নিয়ে দু দলের ঝগড়া।
তারপর একদল হয়তো রিপোর্ট করে। হ্যাঁ, তো আমরা যেটা করছি, একটা ওখানে জমি কিনেছি, যেখানে একটা ইকো ট্যুরিজম তৈরি করার জন্য আমরা তৈরি হচ্ছি, এবং সেই জন্যই কিছু ঝোপঝাড় আমাদের কাটতেই হবে আমাদের কেনা জমিতে। আমরা একটাও গাছ কাটিনি, বরং অলরেডি 3000 গাছের অর্ডার দিয়ে দিয়েছি লাগাবো বলে, এবং লক্ষ্যমাত্রা প্রায় 15,000 গাছ আমাদের ওখানে লাগিয়ে ইকো ট্যুরিজম পার্ক তৈরি করব। ঠিক আছে, তো তারা অভিযোগ, বিভিন্ন রকম অভিযোগ অভিযোগ তো করবেই। এক শ্রেণীর মানুষ আছে যারা কিছু করতে চায় না, কিছু না করে কিছু অর্থ দাবি করে, তো আমরা সেই সব দেবো কেন? আমরা চুরি করছি না। আর যা আছে ও মাঠের মধ্যে আছে, ওখানে যে ঝোপঝাড় কেটে রাখা আছে সেটা গেলে তোমরা গেলে দেখতেই পারবে। হ্যাঁ, অবশ্যই যান, দেখুন, এবং যেটা সত্য সেটাই আপনারা খবর করুন। আর ফরেস্টের বিষয়ে অভিযোগ জানিয়েছেন? না, ফরেস্টের কোনো অভিযোগ জানায়নি। ফরেস্টের গাড়ি এসে দেখে গেছে, ওরা দেখে গেছে যে আমাদের জমিতে আমরা শুধুমাত্র ঝোপঝাড় কাটছি। সকালেই দেখে গেছে, কালকে বিকেলবেলা করে দেখে গেছে, তাদের কোনো অভিযোগ নেই। বরং বললো আমাদের একটা লিখিত ইনফরমেশন দিতে। কত নম্বর দাগ জমিটি? এই জমিটা দাগ হচ্ছে হোদলা মৌজা, অনেকগুলো দাগ আছে, তো 22, 23, 24, 25, 36, 37, ঠিক আছে, টোটালি প্রাইভেট ল্যান্ড। এটা কিছুটা আছে আদিবাসীদের ল্যান্ড, কিছুটা আছে আমাদের বাঙালিদের জমি। কল্যাণেশ্বরী থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।